সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে টাকা নিয়ে কিছু কথা বলবো। আসলে টাকা নিয়ে কথা বলার মতো তেমন কিছু নেই। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যাদের সামান্যতম জ্ঞান আছে তারা সকলেই জানে টাকা দিয়ে কি করা যায় বা কি কেনা যায় বা কি কেনা যায় না, কি করা যায় বা কি করা যায় না। টাকা বা অর্থ কেবল যে বিনিময়ের মাধ্যম এটা নয়, বরং এটি জীবনের চলার পথের একটি অতি প্রয়োজনীয় এনার্জি বা শক্তিও আমরা বলতে পারি। এই যেমন এনার্জি এবং শক্তি যদি না থাকে, মানুষের যেমন চলার ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, যেমন তেমনি এই টাকারও প্রয়োজনের সর্বক্ষেত্রেই এই বিনিময়ের মাধ্যম হিসাবে টাকাটাই ব্যবহার করা হয়। টাকা যদি না থাকে তাহলে প্রয়োজনীয় শক্তিটুকু আমরা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। মানুষের সামাজিক এবং ব্যক্তিগত জীবনে টাকার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন সভ্যতায় যখন বিনিময়ের মাধ্যম হিসাবে পণ্য ব্যবহারের প্রথা ছিল, সেখান থেকে আজ বিবর্তিত হয়ে এই মুদ্রা ব্যবস্থা আমাদের জীবনকে অনেকাংশে সহজ করে দিয়েছে। তবে টাকার গুরুত্ব কেবল কেনাকাটা বা বিলাসিতার মধ্যে সীমাবদ্ধতা থাকে না, বরং এটি মর্যাদা, নিরাপত্তা এবং মানুষের স্বপ্নের বাস্তবায়নে এক বিশেষ চালিকা শক্তি হিসাবে কাজ করে। যখন অভাবের সময় আসে তখন বোঝা যায় টাকা আসলেও কী জিনিস। আসলেই জীবন সবসময় একই রকম থাকে না। কখনো কখনো মানুষ এমন এক পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে আবেগ বা ভালোবাসা দিয়ে সমস্যার সমাধান সম্ভব হয় না। অসুস্থতা কিংবা আকস্মিক বিপদে টাকা তখন পরম বন্ধুর মতো পাশে দাঁড়ায়। উন্নত চিকিৎসা বলেন, বাসস্থানের নিশ্চয়তা বলেন এবং শিক্ষার আলো পেতে গেলে অর্থের সর্বক্ষেত্রেই এই জিনিসটাকে বা এই অর্থের প্রয়োজনীয়তাটাকে কখনোই উপেক্ষা করা মতো কোনো উপায় নেই। এটা উপেক্ষা করা যায় না। অর্থ লাগবেই, উপেক্ষা করার কোনো উপায় নেই এটা। অর্থ থাকলে মানুষ আত্মবিশ্বাসের সাথে পৃথিবীর অনেক প্রতিকূল বা অনেক প্রতিকূলতাকেই মোকাবেলা করতে পারে। সামাজিক দৃষ্টিতেও যদি আমরা টাকার কথা বলি, সেখানেও দেখি আমাদের সমাজে একজন ব্যক্তি আর্থিক সচ্ছলতা অধিকাংশ ক্ষেত্রেই তাকে সম্মানের আসনে বসাতে সাহায্য করে। এটা কিন্তু সর্বক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে। যদিও চারিত্রিক গুণাবলী আসলে মানুষের জীবনে প্রধান, তবুও বর্তমান বাস্তবতায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া মানেই হলো অন্যের মুখাপেক্ষী না হওয়া, নিজের প্রয়োজন নিজে মেটানো এবং পরিবারকে একটি সুন্দর জীবন উপহার দেওয়ার এই মানসিক শান্তিটা আসে কেবল পরিশ্রমের মাধ্যমে। উপার্জিত অর্থের মাধ্যমে এই শান্তিটা অর্জন বা আসে আমাদের। টাকা মানুষকে স্বাধীনভাবে কথা বলার সাহস দেয় এবং সমাজে তার যে অবস্থান, এই অবস্থানকে দৃঢ়তার নিশ্চয়তা দেয় বা নিশ্চিত করে অনেক। আমরা এই আমাদের সমাজের এটা বাস্তব চিত্র বা বাস্তবতে আমরা এরকম দেখি। নিজের স্বপ্নকে বা ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আসলে টাকার প্রয়োজন। মানুষের কত ধরনের বা কত শত ইচ্ছাই তার থাকে
পৃথিবী ভ্রমণ করার অনেকের ইচ্ছা থাকে। অনেকের আছে যে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো কিংবা নতুন কিছু সৃষ্টি করার জন্য অনেকের ইচ্ছা হয়। এই সব কিছুর পিছনে কিন্তু অর্থের একটি সূক্ষ্ম কিন্তু গভীর অর্থের একটি সূক্ষ্ম কিন্তু গভীর যোগসূত্র রয়েছে। অর্থ এগুলোর পেছনে লাগবেই বাস্তবায়ন করার ক্ষেত্রে। যখন অভাবটা আসে, দুয়ারে এসে যখন দাঁড়ায়, তখন সৃজনশীলতা আর ভালো লাগাগুলো ফিকে হয়ে যায়। ভালো লাগাগুলো আর থাকে না তখন। অন্যদিকে প্রয়োজনীয়ের যে কিছুটা বেশি অর্থ থাকলে মানুষ সুন্দরভাবে বাঁচার সুযোগ পায়, যা তাকে মানসিক প্রশান্তি দেয় এবং এবং আগামীর যে দিনগুলো আছে সুন্দর স্বপ্ন বুনতে তাকে অনুপ্রাণিতও করে। তবে মনে রাখা আমাদের প্রয়োজন, টাকা কেবল সঞ্চয় করার বস্তু নয়, বরং এটি সঠিক পথে ব্যয় করার জীবনের ব্যয় করতে হয়। সঠিক পথে ব্যয় করার মাধ্যমেই সেই অর্থকে আমরা নিজের এবং সামাজিক ক্ষেত্রে অর্থবহ হয়ে আসে সঠিক পথে ব্যয় করলে। সৎ উপায়ে উপার্জিত অর্থ যেমন মনের তৃপ্তি আনে, তেমনি সেই অর্থের মাধ্যমে মানুষের সেবা করা বা ভালো কাজে ব্যয় করা জীবনের এই সার্থকতা অনেকাংশেই বাড়িয়ে দেয়। অর্থের প্রাচুর্য যেন আমাদের ভিতর অহংকার জন্ম কখনোই না হয় বা কখনোই জন্ম না নেয়, বরং আমাদের আরও বিনয়ী ও দায়িত্বশীল করে তোলে। সেদিকে খেয়াল রাখাই হলো প্রকৃত জ্ঞানীর বা প্রকৃত মানুষের পরিচয়। টাকা জীবনের চূড়ান্ত লক্ষ্য না হলেও এটি লক্ষ্যে পৌঁছানোর একটা শ্রেষ্ঠ সিঁড়ি। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য, প্রিয়জনের মুখে হাসি ফোটানোর জন্য এবং পৃথিবীর বুকে নিজের অস্তিত্বকে অর্থবহ করে তোলার জন্য টাকার গুরুত্ব অপরিসীম। তবে সব শেষে কথা একটাই, টাকা যেন আমাদের জীবনের চালক না হয়, বরং আমরাই যেন টাকার সঠিক চালক হতে পারি। অর্থ দিয়ে হয়তো সুখ কেনা যায় না, কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকার উপকরণগুলো ঠিকই সাজিয়ে নেওয়া যায়, যা দিন শেষে শান্তির এক বিশাল আধার হয়ে দাঁড়ায়। আমাদের সেদিকে লক্ষ্য রেখে অতিবাহিত করতে হবে। অর্থ উপার্জন যেন আমাদের সঠিক পথে হয়, সঠিকভাবে ব্যয় হয়, অন্যায্য অন্যায় পথে যেন উপার্জিত অর্থ আমাদের না আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজ এ পর্যন্তই।